নিজের দিলকে প্রশ্ন করো, ইস্তাফতি কলবাক, দিলকে জিজ্ঞেস করো এই জীবন কেমন জীবন, এই রং তামাশার জীবন। ওই যে দেখেন না গাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, নবীজি বলছে গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য ফাসিক, প্রকাশ্য পাপী, কবিরা গুনাহ, ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে গান শুনে যদি কেউ মজা মারে, স্বাদ করছে কি রে, মানে ঈমান নিছে আর কি। আল্লাহ রাসূল বলছে গান শুনে যদি কেউ মজা পায়, স্বাদ, কুফরুন, তাহলে সেটা কুফর, কুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নালার পানি, স্রোতের পানি, ঝর্ণার পানি, যেখান দিয়া পুরা দমে পানি আসে, ওইখান দিয়া খুব দ্রুত ঘাস, সতেজ সজীব সবুজ ঘাস ওঠে বেশি, কারণ এদের পানিটা কি আসে, আরামসে আসে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পানির নালার মুখে যেরকম ঘাস তরু তাজা সতেজ সজীব হয় দ্রুত গতিতে, ঠিক যেখানে গান হয় সেখানে মুনাফিকি খুব দ্রুত গতিতে এরকম দ্রুত তৈরি হইতে থাকে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর নবী বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা, গান জিনা ব্যভিচারের তাবিজ, গান ব্যভিচারের তাবিজ। যেখানে গান সেখানে অল্প সময়ের পরে ব্যভিচার, নাচতে নাচতে গাইতে গাই যত ব্যভিচারী, তো সেখানে যেখানেই জিনার আড্ডা, যেখানেই ব্যভিচারের আড্ডা, তো সেখানে গান আরেকটি অনিবার্য অংশ, মদ এটার একটা অঙ্গাঙ্গী অংশ। এই তিন জিনিস কাছাকাছি, এই তিন জিনিস কাছাকাছি। গান আছে তো ব্যভিচারও আছে, গান আছে তো মদের বোতলও আছে, নেশারও আছে। কেউ যদি বলে আমার এখানে নাই তমকের, সেটা আমি ভিন্ন বিষয়, ওনারটা উনি বলবে, আমনে সাফাই আমনে গাইবেন, কিন্তু আমি আমভাবে বললাম, ব্যাপকভাবে বললাম, ব্যাপকভাবে বললাম। এই জন্য বলতে চাচ্ছি রং তামাশার এই দুনিয়া, খেল তামাশার এই দুনিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস আছে, একেবারে আল্লাহর কসম, জুমার খুতবার বই আছে আপনার, ওইখানের খুতবার মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমারানি রব্বি বিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন এই আদেশ দিয়ে যেন আমি বাদ্যযন্ত্র ধ্বংস করি, ভেঙে ফেলি। বাদ্যযন্ত্র ভাঙার জন্য আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন, নবীজির আগমনের একটা উদ্দেশ্য। অতএব ধর্মের নামে, ধর্মের নামে, ধর্মের নামে, বুজুর্গের নামে, যে কোনো কারো নামে যেখানেই বাজনা বাজবে সেখানেই সেটা গুনাহ, 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 গুনাহ। এটা নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, নিঃসন্দেহে নাফরমানি, কোনো সন্দেহ নেই। এজন্য নওজোয়ান তোমাদেরকে মোবারকবাদ, গানের আড্ডা ছেড়ে কোরআনের আড্ডায় আসছো, কোরআনের কথায় আসছো। আমি দোয়া করি তোমরা যে কয়টা ছেলে আসছো, আল্লাহ তোমাদেরকে আগামী দিনের ইসলামের জন্য কবুল করেন ইনশাআল্লাহ। তোমরা পারবা, হাল ছাইরো না, হাল ছাইরো না। কিশোর নওজোয়ান যদি জালেমকে হটাইতে পারে তো কিশোর নওজোয়ান ইনশাআল্লাহ বাংলার জমিনে কালেমার পতাকা উড়াবে, আগামীর নওজোয়ান উড়াবে ইনশাআল্লাহ। যাদের হাতে জালেমের পতন হয়েছে তাদের হাতে ঈমানের বিজয়ও হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমরা হতাশ না, আমরা হতাশ হই না, আলহামদুলিল্লাহ হতাশ না। আমাদেরও হিসাব কিতাব আছে, আশা নিয়েই ওয়াজ করি। কিশোর নওজোয়ান আগামী দিনের তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে, কোরআনের দিকে ফিরতেছে। নতুন বাচ্চা আল্লাহর কোরআনের দিকেই ছুটছে বেশি। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, দিন আইনা দিন খায়,
আজকে তারাও স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এক সমাজের উচ্চ পদস্থ পয়সাওয়ালা ধনী সর্বোচ্চ, সেও স্বপ্ন দেখে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। মনে রাখ, বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, শহরে মফস্বলে, রাজধানীতে, সর্বত্র এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে, কারণটা কি বলেন ফারুক ভাই? কারণ এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লামুল্লাহ, এই সমস্ত বানরামি, এগুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বলবো। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলে, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। হ্যাঁ, আমি বলি, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন, টিনটির দ্বারা কথা বলতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি, চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট, এগুলো নাই। এটি আমি দেখছি সব। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, করিও নাইকা। আমার বয়স তো কমপক্ষে 230, জানেন না আপনারা? 230, আপনি কত কত কন? 218, তো কত 2 বছর কমাই এখন বুঝলেন? 43 বছর। 43, আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষ হয়ে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, হে সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময়তে কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা, আমি অনুরোধ করি, তুমি বুঝতে শেখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো, এগুলোর পরের ভার্সনও থাকতো, এগুলোর পরের ভার্সনও থাকতো। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায়। এই যে জেনারেশন, এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক। এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে। এরা ধরতে পারে না, আন্দাজ করতে পারে নাই, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো, উপরে ফাঁকা গুলি ছুড়লেই ফোলাফান দৌড় দিব। এখন দেখছি ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে।
এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছে। বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি, এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না, পিছপা। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন আলফা, এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এখনকার এই ছোট ছোট 7-8 বছরের পন্ডিত আম করতে বড় পন্ডিত, আপনি জানেন না এতে কিতা বোঝে, এতে দুনিয়াটা খাইয়া লাগবে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছর গুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে পোলাপান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই, ছেলে পেলেদেরকে নিয়ে আর কি বলা যায়, কি করা যায়, কেমনি কি করা। এটা আমার একটা মিশন, ফিকির, আমার আশা। আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নওজোয়ান ছেলেদের জন্য বলে যাবো ইনশাআল্লাহ, বলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, দোস্ত, লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হও, তুমি বুঝতে শিখো, তোমাকে বুঝতে শিখো। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। এই কথাটা খেয়াল করো ভাই, ছেলেরা খেয়াল করো। আল্লাহ বলে, বান্দা ঈমানদার, তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখিরাত, পরকাল, তোমার জীবন থেকে ভুলায় দেব, আমি তোমার আত্মভোলা করে দেব। একদিন এমন অবস্থা হবে, গুনাহ করতে করতে, গুনাহ নাফরমানি, তোমার আখিরাত টোটালি ফাআনসাহুম আনফুসাহুম, তোমার কবর, তোমার আখিরাত, তোমার পরকাল, তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা, কিচ্ছু মনে পড়বে না। উলাইকা হুমুল ফাসিকুন, তখন তুমি পরিণত হবে ফাসিক হিসাবে, পাপী হিসাবে। তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না। একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে, এটা পাপী, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা হারামখোর, এটা জেনাখোর, এটা ব্যভিচারী, এটা লম্পট, এটা চরিত্রহীন, এটা জুয়ারি, এটা মদখোর, এটা নেশাখোর। এটা যদি মানুষ বলেই ফেলে, সিল লাগিয়া যায়, এর চাইতে বড় জিন্দিগির পতন, এর চাইতে বড় লানত আর কি হইতে পারে বাপ? করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে, এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক, মানুষে হাঁটতে যাইতে সুদের টিয়া না, বাটফার বাটফার জিটারির টিয়া, 2 নম্বরই টাকা কামাইছে, লাভ হয়েছে কি? লাভটা কি? ইজ্জত কোথায়? সম্মান কোথায়? তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই, তোমারে তো সুদখোর তোমার পরিচয় লাগিয়া গেছে, হারামখোর পরিচয় লাগিয়া গেছে। লোকে তো বলে তোমারে মদখোর, লোকে তো বলে তোমারে নেশাখোর, লোকে তো তোমারে দেখলে বলে, দেখতে মনে হয় গাঁজাখোর। এর চাইতে বড় লানত কি ভাইয়া? একটা যুবক তুমি বলো, তোমার আড়ালে যদি তোমারে কেউ বলে তোমার পরিচয়টা, ও হেতের চিনি, আরে চিনি, অসভ্য, চরিত্রহীন, লম্পট, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, বেডি ছাড়া, নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু বুঝে না। প্রিয় ভাই আমার, বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল? তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো, তোমারে তো পরিচয় দিল পশুর মতো। তোমার ইজ্জত কোথায়? তোমার সম্মান কোথায় বন্ধু? তুমি বলো। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে। তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন, তো যে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে? যে সে জোনায়েদ বাগদাদি। তাইলে
তোমারে দুশ্চরিত্র ছাড়া, চরিত্রহীন ছাড়া কি বলবো? কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো, তুমি তার থেকে আড়াল করবা কেমন? হ্যাঁ, আখিরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না। দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয়, উন্মোচিত হয়ে যায়। তখন মানুষ লজ্জিত হয়, বেইজ্জতি হয়। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মনে রাখতে হবে কথা। আমি আজকে লম্বা বললাম, আমি যে আয়াত পড়ছি ওইটাই বলা দরকার ছিল, এটাও বলি, শুধু তর্জমা শোনাবো। কিন্তু পোশাকের উপরে আমি আজকে এতগুলো কথা বলছি। আর একটা উদাহরণ বাকি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। কয় বছর? অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, মুসলমানদের খলিফা ছিলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইমামতি করতেন, নবীজির পরে আবু বকর, আবু বকরের পরে এই 10.5 বছর ইমামতি করতেন তিনি, ওমর। এক লোক আবু লুকলু নামে এক কাফের ছদ্মবেশে একদিন 10.5 বছর পরে ফজরের নামাজের সময়, ফজরের নামাজে কিছুটা অন্ধকার থাকে, এই অন্ধকারের ভিতরে চাদর দিয়া নিজের ঢাইকা গোপনে, লোকেরা বুঝে নাই, সাহাবীরা টের পায় নাই, সে ছদ্মবেশে এই প্রথম কাতারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি নামাজে এসে দাঁড়াইছে। তার কোমরে ছিল ধারালো ছুরি। এই ফজরের নামাজ ইমামতি শুরু করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাকাত। এই প্রথম রাকাতে যখন ইমামতি করতেছে, সূরা ফাতিহা পড়ে শুরু করবে আরেকটা কেরাত, এই সময় এই বেঈমান কোমর থেকে ছুরি বাইর করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমরে 7-8টা ছুরির ঘাই দিছে, ফটাফট দামাদাম ছুরি মারছে, ওনার ঘাই দিছে, ছুরি দিয়েই দৌড় দিছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে স্পষ্ট, একটু পরে গিয়ে আইসা ওনার নারী বুড়িগুলো পর্যন্ত বের হয়ে গেছে। এইভাবে চাপ দিয়া ধইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে প্রথম কাতারের থেকে টান দিয়ে আইনা ইমামের জায়গায় দাঁড় করাইছে। দাঁড় করাইয়া নিজে হাত দিয়া চাপ দিয়া ধইরা কাইট হইয়া যাইয়া পড়ে যাইতেছে। এই সময় আগে বলছে একটা কথা, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, তারপরে আমারে ধইরো। আল্লাহর কসম যুবক, আমরা কিতাবে পড়ছি, হ্যাঁ বন্ধু, কতদিন হয় ফজরের নামাজ পড়ো না, কতদিন? তোমরা কত ছেলের চেহারা দেখলে বোঝা যায় কালো চেহারা, তোমাদের বেনামাজির চেহারা কালোই থাকে, বিশ্বাস করো।